গণঅভ্যুত্থানের পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবির পাশাপাশি বড় ও ছোট রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি কেমন হবে তা নিয়ে এখন আলোচনা সর্বত্র। এরই ধারাবাহিকতায় গেল ২১ জানুয়ারি অতীতের রেকর্ড ভেঙে এক মঞ্চে দেখা যায় ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাকে। এই সাক্ষাৎ ঘিরে বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রয়াস আরও দৃশ্যমান হয়। এমন প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও দেখা গেল নির্বাচনী জোট নিয়ে উদ্যোগী হতে। ২২ জানুয়ারি খিলাফত মজলিসের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার সকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র গঠন ও আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সাথে একমত পোষণ করেছে তাদের দল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের বিষয়েও ঐকমত্যের কথাও জানান তিনি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। বৈঠক প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, জাতীয় ঐক্যসহ 10টি বিষয়ে বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে তার দল। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় তারা। এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দেশের রাজনীতিতে ভোটের সময় নির্বাচনী মোর্চা কিংবা রাজনৈতিক জোট গঠন স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হলেও হাসিনা আমলের 3 বিতর্কিত নির্বাচনে ভোট কিংবা জোট রাজনীতি ছিল অনেকটাই আলোচনার বাহিরে। নেতারা বলছেন, এমন বৈঠক রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।